আজকের আলোচ্য টপিক ডিফারেন্সিয়েটিং এডুকেশন ফ্রম লার্নিং অ্যান্ড স্কুলিং। একটি অত্যন্ত সুদৃঢ় এবং বর্তমান শিক্ষা ব্যবস্থায় এর প্রাঞ্জল প্রকাশ এবং যে বিস্তৃতি সেটা সম্পর্কে আজ আমাদের আলোচ্য বিষয়। আলোচনার শুরুতে আমরা বোঝার চেষ্টা করব যে ডিফারেন্সিয়েশন করার যে প্রসেস বা ডিফারেন্সিয়েট করার কি প্রয়োজন এডুকেশনকে ফ্রম লার্নিং অ্যান্ড স্কুলিং, শিক্ষা শিখন পদ্ধতি এবং স্কুল অর্থাৎ স্কুল শিক্ষা এবং বহিরাগত বা সামাজিক শিক্ষা শিখন যে কোনো জায়গা থেকে আসতে পারে। এই যে দুটি সেক্টর, একটা একাডেমিক শিক্ষা এবং আরেকটি সামাজিক শিক্ষা সোশ্যাল লার্নিং, এই দুটির বিষয়গত পার্থক্য, তার প্রকাশ এবং তার সবিস্তারে প্রয়োগ সমাজের ওপর তার প্রয়োগের কথা আমরা বোঝার চেষ্টা করব। এখন এই ডিফারেন্সিয়েটিং এডুকেশন ফ্রম লার্নিং অ্যান্ড স্কুলিং এটা অদ্ভুত সুন্দর একটি অধ্যায়, যেখানে এই এডুকেশন প্রসেসকে এবং লার্নিং ও স্কুলিং প্যাটার্নকে একটা নির্দিষ্ট মাত্রায় আনার চেষ্টা করা হয়। সুতরাং এক কথায় এর দিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গভীর। সেক্ষেত্রে আলোচনার শুরুতে পার্থক্য বা বিন্যাসীকরণ শিক্ষা এবং লার্নিং ও স্কুলিং প্রসেসের মধ্যে যে পদ্ধতিগত পার্থক্য এবং প্রকাশের যে প্যাটার্ন সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। আমাদের আলোচনার প্রাথমিক যে বিষয়টি, অ্যাট ফার্স্ট যে বিষয়টি, ভূমিকা, অর্থাৎ এই আলোচনাতে আমরা বোঝার চেষ্টা করব স্কুল শিক্ষা এবং প্রথাগত শিক্ষা দুটির ঘরানা একটু পার্থক্য হলেও তা তাৎপর্যপূর্ণ। এখন এডুকেশন অর্থাৎ শিক্ষা একটি ধারণা। কিসের ধারণা? কি সেই ধারণা? এই শিক্ষার মধ্যে দিয়ে বা এই পদ্ধতির মধ্যে দিয়ে আমরা প্রয়োগ পদ্ধতিকে একটা নির্দিষ্ট দিকে পরিচালিত করতে পারি। সুতরাং এক কথায় এর যে প্রয়োগগত দিক, সমাজের বুকে তার যে প্রকাশ, অর্থাৎ শিক্ষা আনে চেতনা এবং সেই চেতনা সমাজকে বিপ্লবে বা সামাজিক বিপ্লব ঘটাতে যে সাহায্য করে তারই একটা রূপরেখা। তিনটে বিষয় আমাদের আলোচ্য। এই সমগ্র টপিকটির উপরে আমরা বোঝার চেষ্টা করব এডুকেশন, লিটারেট এবং নলেজ, শিক্ষা, সাক্ষরতা, সচেতনতা। এই তিনটি বিষয় একে অপরের সঙ্গে
অত্যন্ত গভীরভাবে জড়িত। তাহলে এক কথায় এটা বুঝতে হবে যে শিক্ষিত সমাজ তার সচেতনতা এবং প্রয়োগ কৌশলকে বিভিন্ন মাত্রায় এবং সঠিক রূপরেখায় প্রয়োগ করে। তাহলে বিষয়টা কি? শিক্ষার মাধ্যমে যে সচেতনতা আমরা প্রকাশ করি তা প্রয়োগের ক্ষেত্রে একটা নির্দিষ্ট জায়গায়, সমাজের নির্দিষ্ট প্রেক্ষাপটে তার অভিমুখ পরিমার্জিত হয়। তাহলে শুধুমাত্র কিছু পদ্ধতিগত ধারণা এবং প্রয়োগ কৌশল আমাদের এই শিক্ষিত ও প্রশিক্ষিত মাত্রাকে এক প্রকার কর্মমুখী করে তোলে। এর লক্ষ্য উদ্দেশ্য শিক্ষাকে সার্বজনীন করার যে প্রচেষ্টা মানব সমাজে সামাজিক প্রেক্ষাপটে প্রয়োগ করা হয় তা কতকগুলো নির্দিষ্ট কম্পোনেন্টের উপরে দাঁড়িয়ে আছে। এখন পৃথকীকরণ বা পার্থক্যীকরণ টার্ম এডুকেশন এবং নলেজ বা লিটারেচারের উপরে এগুলো বেসিক কতগুলো বিষয়কে ত্বরান্বিত করে। এক্সপ্লেন দ্য টার্ম অর্থাৎ ওই পার্টিকুলার বিষয়টির ব্যাখ্যা, তার প্রয়োগধর্মিতা, পার্থক্যীকরণ, এগুলো সবটাই তাদের কাজের পদ্ধতিকে ত্বরান্বিত করে। সুতরাং আরেকটি যে নির্দিষ্ট কম্পোনেন্ট, যে কনসেপ্ট, যে ধারণা এডুকেশনের ভ্যালু অর্থাৎ মূল্যকে যৎপরনাস্তি বাড়িয়ে দেয়। এই যে ভ্যালু অফ এডুকেশনকে ত্বরান্বিত করার স্বার্থে এর ডিফারেন্সিয়েটিং বেশ গুরুত্বপূর্ণ। স্কুলিং এবং এডুকেশন থেকে পৃথকীকরণ করা। স্কুল এডুকেশন, দ্যাট ইজ একাডেমিক এডুকেশন, এবং নন ফর্মাল সোশ্যাল এডুকেশন, যেগুলো আমরা সমাজ থেকে কালেক্ট করি। এই দুটোর অ্যাকচুয়াল
মতামত, পার্থক্য, প্রয়োগধর্মিতা, এটা বোঝার জন্যই ডিফারেন্সিয়েশন বা ডিফারেন্সিয়েটিং এডুকেশন ফ্রম দ্য লার্নিং অ্যান্ড স্কুলিং, শেখা ফ্রম দ্য ডিমান্ড অফ আওয়ার মাইন্ড, আর কিছু ফর্মাল এডুকেশন একাডেমিক প্রসেস টেকেন ফ্রম স্কুল, বিদ্যালয় শিক্ষা ব্যবস্থা। এই যে দুটি পার্ট, এই দুটি পার্টের মধ্যে একটা নির্দিষ্ট গাইডলাইনকে নির্দিষ্ট করার যে চেষ্টা, সেটা একটা লক্ষ্য। কনসেপ্ট অফ লার্নিং সোসাইটি, সেটা রিলেট করা, কোরিলেট করা, একে অপরের প্রতি বাধ্যবাধকতা করা, এই সমস্তটা লক্ষ্য এবং উদ্দেশ্যকে নির্দিষ্ট করা। তাহলে যে কম্পোনেন্টগুলো আমরা বোঝার চেষ্টা করলাম, যে লক্ষ্য কি এবং কোন উদ্দেশ্যে ডিফারেন্সিয়েটিং করা বিটুইন এডুকেশন অ্যান্ড লার্নিং অ্যান্ড স্কুলিং, এই যে ডিফারেন্সিয়েশন অর্থাৎ পৃথকীকরণ, দুটো এডুকেশন প্রসেসকে পৃথকীকরণ, education process, deliberation of education and application of education, এগুলোকে যে ডিফারেন্সিয়েট করা, এগুলো যার মাধ্যমে হয়, সেইটার লক্ষ্য এবং উদ্দেশ্য। থার্ড যে পয়েন্ট, ধারণা ও সংজ্ঞা, কনসেপ্ট এবং ডেফিনেশন। হ্যাঁ, অবশ্যই, হোয়াট ইজ এডুকেশন? এডুকেশন একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা একটা কনসেপ্ট অফ ফরওয়ার্ডিং দেম এনিবডি, অর্থাৎ একটা মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে যে বেঞ্চমার্কগুলি দরকার, তার একটা নির্দিষ্ট প্রসেস হলো এই ডিফারেন্সিয়েশন অফ এডুকেশন। তাহলে এডুকেশন বা শিক্ষা মানুষের ভিতরকার যে মৌলিক চিন্তা ভাবনা, সেগুলোকে বার করে নিয়ে আসে এবং তার বহিঃপ্রকাশে সাহায্য করে। মৌলিক চিন্তাগুলি কি? মৌলিক চিন্তাগুলি হলো
তার কাজ করার যে ধারাবাহিক পরিবর্তন, সেই ধারাবাহিক পরিবর্তনকে তা হলো এই কনসেপ্ট বা ধারণা। তাহলে সংজ্ঞা কি? হোয়াট ইজ এডুকেশন? ইন্ডিয়ান কন্টেস্টে শিক্ষা হলো আমাদের আভ্যন্তরস্থ মৌলিক চিন্তা ভাবনাগুলির বহিঃপ্রকাশ এবং তার পদ্ধতিগত প্রকাশ। এই যে মৌলিক চিন্তা ভাবনাগুলোর কথা বলা হচ্ছে, এই মৌলিক চিন্তা ভাবনাগুলির লক্ষ্য ও উদ্দেশ্য এবং আভ্যন্তরীণ যে শিক্ষিত হওয়ার যে প্রয়াস, তার সম্পর্কে বলা এটি মৌলিক শিক্ষা। অর্থাৎ প্রত্যেকটি মানুষ যারা ন্যূনতম জ্ঞানবোধকে সংগ্রহ করে সেটি একটি আক্ষরিক জায়গায় নির্দিষ্ট করে এবং তা যে পদ্ধতির মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেয়, তা হলো শিক্ষা। তাহলে কনসেপ্ট এবং ডেফিনিশন, সংজ্ঞা সমগ্র সামগ্রিক শিক্ষা ব্যবস্থাকে একটি মাত্রা প্রদান করে। আমাদের মনে রাখতে হবে যে লিটারেসি এবং এডুকেশন একে অপরের পরিপূরক। লিটারেসি এবং এডুকেশন একে অপরের পরিপূরক। এখন এই লিটারেসি
অর্থাৎ শিক্ষা ক্রমশ মানুষকে একটি শ্রেণী থেকে আরেকটি শ্রেণীতে ক্রমান্বিত করে। তাহলে লিটারেসি এবং লিটারেট অর্থাৎ যারা সাক্ষর, সমস্ত শিক্ষিত মানুষেরা সাক্ষর, কিন্তু সব সাক্ষর মানুষ একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত শিক্ষিত নয়। যেখানে শিক্ষিত মানুষ বলতে তার একটা প্রাতিষ্ঠানিক তাহলে শিক্ষিত এবং প্রশিক্ষিত, শিক্ষিত অ্যাজ এ হোল সে এডুকেটেড, অর্থাৎ সে বা তিনি শিক্ষিত ব্যক্তি, অর্থাৎ এডুকেশন তার মধ্যে আছে, প্রেজেন্ট। whereas প্রশিক্ষিত, প্রশিক্ষিত means not educated, educated but trained, trained in education, প্রশিক্ষিত অর্থাৎ he and she should know the তাহলে শিক্ষিত এবং প্রশিক্ষিত এই দুটি বিষয় একেবারে নির্দিষ্ট করা গেল। কম্পোনেন্ট সেটি হলো শিক্ষা এবং সচেতনতা, এডুকেশন অ্যান্ড কনসাসনেস। বিষয়টি কি? আমাদের যখন শিক্ষা আমাদের সমস্ত মননকে গ্রাস করে এবং আমরা যখন প্রকৃত শিক্ষিত হওয়ার তাগিদে একাডেমিক এডুকেশন এবং সোশ্যাল এডুকেশন অর্থাৎ সার্বিক এডুকেশন বা শিক্ষাকে আমরা আয়ত্ত করার চেষ্টা করি, তখন সেই পিরিয়ডে সময়ে যে মৌলিক শিক্ষা এবং শিক্ষার ভাবধারা কিন্তু একটা নির্দিষ্ট সচেতনতা তখনই আসা সম্ভব যখন কোনো ব্যক্তি তার শিক্ষাকে অর্থাৎ এডুকেশনকে একটা নির্দিষ্ট মাত্রায় উন্নীত করতে সক্ষম হয়, তখনই এই পদ্ধতি কার্যকরী হয়। তাহলে ব্রডার রেসপেক্টে এডুকেশন একটা বিস্তৃত কনসেপ্ট, ধারণা, যে কনসেপ্টে এক প্রকার ধারণাগ্রস্ত হয়।
তাহলে লিটারেট এবং এডুকেটেড এই দুটি আপাত এক হলেও বিস্তারের দিক থেকে, ব্যাখ্যার দিক থেকে সম্পূর্ণ ভিন্ন। এখন প্রয়োগ কৌশলের বিভিন্নতায় এবং তার গভীরতার নিরিখে আমরা যখন বিচার করি তখন আমরা পদ্ধতিকে একটা নির্দিষ্ট মাত্রায় প্রয়োগ করার চেষ্টা করি। এবং এই পদ্ধতি ও প্রয়োগের কৌশলগত যে প্রকাশ, যা আমাদের শিক্ষা ব্যবস্থার ধারণাকে আমাদের সামনে উন্মোচন করে। তাহলে স্কুল এডুকেশন এবং লার্নিং, আমি রিপিট করছি, লার্নিং অর্থাৎ লার্নিং অ্যাজ এ হোল anywhere, কিন্তু এডুকেশন অফ অ্যান ইনস্টিটিউট দ্যাট মিনস স্কুল, এটা একটা নির্দিষ্ট প্যাটার্ন, পুঁথিগত বিদ্যা, আক্ষরিক এডুকেশন। তাহলে কনসেপ্ট এবং কনসাসনেস, সমাজ সম্পর্কে যদি আমাদের ধারণা পরিষ্কার না হয়, তথ্য আমাদের মধ্যে না থাকে, তাহলে একজন ব্যক্তির পক্ষে পুঁথিগত শিক্ষার বাইরেও যে একটি সামাজিক কর্তব্য বা সামাজিক কমিউনিকেশন থাকে, সেটা সম্পর্কে তাহলে শিক্ষা যে সচেতনতার একটি মূল্যায়ন বা মাপকাঠি, এই কম্পোনেন্টে তা পরিষ্কার। এবারে নেক্সট কম্পোনেন্ট শিখন ও শিক্ষা। আই রিপিট, শিখন ও শিক্ষা, এডুকেশন এবং লার্নিং। অর্থাৎ পুঁথিগত বিদ্যা যখন আমাদের শিখন পদ্ধতির উপর প্রভাব বিস্তার করে, তখন তা তাহলে লার্নিং প্রসেস এবং এডুকেশন, অর্থাৎ যে পদ্ধতিতে শিক্ষা প্রদান করা হয় শিখন সামগ্রীকে অ্যাপ্লাই করে, সেই বিষয়টি এবং এই বিষয়গুলির মধ্যে দিয়ে যখন এডুকেশন অ্যাচিভ হয়, এই কম্পোনেন্টগুলো যখন এডুকেশন অ্যাচিভ করায়, তখন সেই ফর্মাল এডুকেশন বা সাপোর্টিভ এডুকেশন আমাদের সমাজ ব্যবস্থার পরিপূরক হয়ে ওঠে। এই যে প্যাটার্ন অফ এডুকেশন, লার্নিং এবং প্যাটার্ন অফ এডুকেশন আর প্যাটার্ন অফ লার্নিং
শিখনের বিভিন্ন কৌশল, যা কিনা সমাজের শিখন ও শিক্ষা পদ্ধতিকে তাহলে লার্নিং প্রসেস এবং এডুকেশন একে অপরের সঙ্গে যুক্ত। হাউ টু লার্ন, এটা এমন একটা পদ্ধতি যে পদ্ধতির মধ্যে দিয়ে লার্নিংকে প্রয়োগমুখী করা হয়। লার্নিংকে প্রয়োগমুখী করা অর্থাৎ আমাদের অর্জিত যে শিক্ষা ফ্রম আর্লি চাইল্ডহুড টু টিল ডেথ, তার প্রতিটি কম্পোনেন্টকে পুঙ্খানুপুঙ্খভাবে মানুষের সামনে তুলে ধরার ক্ষেত্রে যে পদ্ধতিগত প্রকাশ করা হয় তা সমাজ ও শিখন পদ্ধতি ধারণার মধ্যে। সুতরাং শিখন পদ্ধতি বা শিখন এটি এক প্রকার লার্নিং প্রসেস। আর শিক্ষা অর্জিত জ্ঞান, অ্যাচিভড। সুতরাং সে অর্জিত জ্ঞান তাহলে এক প্রকার, এক কথায় আমাদের সমাজে সোশ্যাল বিইংস হিসেবে যে বিষয়টির উপর আমাদের নজর, তা হলো শিখন পদ্ধতি ও শিক্ষা। এখন এই শিখন পদ্ধতি এই যে লার্নিং প্রসেস, প্রসেস অফ এডুকেশন, এই বিষয়টি আমাদের জ্ঞান বা শিক্ষাকে সামাজিকতায় পরিণত করে। মানুষ সমাজবদ্ধ জীব, তার সঙ্গে সঙ্গে তার মধ্যে যে শিক্ষিত
রুচিশীলতার পরিচয় পাওয়া যায়, তা এক প্রকার যথেষ্ট তাৎপর্যপূর্ণ একটি পদ্ধতি। এবারে সমাজ ও শিখন পদ্ধতি। শিখন পদ্ধতির অর্থাৎ লার্নিং প্রসেসে যে কতকগুলো মাধ্যম যা সমাজ ও তাহলে সমাজ এবং শিক্ষা পদ্ধতি বা সমাজ এবং শিখন পদ্ধতি যে প্রসেসে লার্নিং অবজারভেশন হয়, সেই সামাজিক এবং শিখন পদ্ধতিটা সমাজে যেমন শিক্ষার ওপেন ফোরাম বা ওপেন পদ্ধতি নির্দিষ্ট আছে, ঠিক তেমনি বিদ্যালয় বা যে কোনো ইনস্টিটিউশন শিক্ষাকে সমাজের বিভিন্ন স্তরে পৌঁছে দেওয়ার জন্য যে ছাত্রছাত্রীদের তৈরি করা হয়, যারা আগামী সমাজের ধারক এবং বাহক, তাদের মধ্যে বিদ্যালয় শিক্ষার প্রসারকে প্রয়োগের জন্য যে বা বাড়ানোর জন্য যে সরকারি পদক্ষেপ বিদ্যালয়গুলির মধ্যে দিয়ে তাদের যে প্রচেষ্টা আর্থ সামাজিকভাবে সামগ্রিকভাবে সমাজকে একটা নির্দিষ্ট মাত্রায় ত্বরান্বিত করা, এই যে পদ্ধতি, তা কিন্তু আমাদের বিদ্যালয়ের মাধ্যমেই সকলের কাছে আসে। অর্থাৎ বিদ্যালয় শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা এমন একটি বিষয়, একটা বাচ্চা শৈশব থেকে কর্মক্ষেত্রে যাওয়ার আগে পর্যন্ত শিক্ষার যে নিগুড় সাপোর্ট, সাহায্য, যা তার সমগ্র চিন্তা ভাবনাকে রুচিশীল ও সমাজের প্রতি দায়বদ্ধ করে, একজন রেসপন্সিবল শিক্ষাকর্মী হিসেবে তৈরি করার শপথ নেওয়ায় তা সমাজ ও শিখন পদ্ধতির সুতরাং বিদ্যালয় শিক্ষা ব্যবস্থা শিক্ষা সামাজিকীকরণের জন্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এক কথায় বিদ্যালয় শিক্ষা
এবং তার প্রসার সেই কর্মপদ্ধতিকে ত্বরান্বিত করে। এক কথায় তার সামাজিকতাকে, অর্থাৎ সমাজে শিক্ষার প্রভাবকে এবং শিক্ষার বৈচিত্র্যকরণকে সমাজের বিভিন্ন স্তরে প্রয়োগের জন্য পাঠায়। সামাজিক প্রভাব, আমাদের পরবর্তী কম্পোনেন্ট সামাজিক প্রভাব। প্রকৃত শিক্ষা একটা মানুষকে সুস্থ, স্বাভাবিক এবং অত্যন্ত দায়িত্বশীল করে তোলে। সমাজের প্রতিটি নাগরিক যদি এই প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়, যে শিক্ষা আমাদের মৌলিক চাহিদার অন্যতম নিদর্শন, যে শিক্ষা আমাদের বেসিক নিডসের একটি অন্যতম ধারক এবং বাহক, সেই শিক্ষায় শিক্ষিত হওয়ার ক্ষেত্রে তাদের প্রেক্ষাপটগত পরিবর্তন আমাদেরকে ত্বরান্বিত করে। তাহলে বিদ্যালয় শিক্ষানীতি এবং সামাজিক প্রভাব শিক্ষা নীতি এবং তার প্রসার। রাজ্য এবং রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থায় বেশ কয়েকটি নীতি প্রণয়ন করা হয়, যে নীতিগুলি শিক্ষা ব্যবস্থার কে এক প্রকার ত্বরান্বিত করে। তাহলে সেক্ষেত্রে রাষ্ট্রীয় যে পলিসি, অর্থাৎ জাতীয় শিক্ষা নীতি, তা আমাদের শিক্ষা ব্যবস্থার ধারক এবং বাহক। এবং তা শিক্ষা নীতি এবং শিক্ষার প্রয়োগ কৌশলকে পদ্ধতিগতভাবে ত্বরান্বিত করে। সুতরাং শিক্ষা নীতি এবং তার প্রসার
শিক্ষা ব্যবস্থার ধারাবাহিকতা বিরুদ্ধে চলে। সুতরাং আমাদের আলোচ্য টপিকে আজ যে বিষয়টির উপরে আমাদের আলোচনা হলো তা এক প্রকার যথেষ্টই